কি এটা কি এটা দাও দেখি সব বিশাল জিনিস গুপুকে তুলে দিয়েছি। আমার গুপুকে তুলে আমার গুপুকে খেতে দিয়ে দিয়েছি। তো আমাদের চা কমপ্লিট হয়ে গেছে। আর এই চাটাকে কে করেছে বলো তো? আজকে দেখো মুগ ডালটাকে বসিয়ে দিয়েছি, আমি সিদ্ধ বসিয়েছি এক সাইডে। সোয়াবিনের তরকারিটাও কষানো হয়ে গেছে, বেশি ঝোল দেবো না, আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। সকল আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। দেখো এদিকে ডালটা ফুটে গেছে, ডালটাকে শুধু আমি নামিয়ে দেবো। তাহলে শাড়িটা নিলাম পরবো। বিষয়ে বেরিয়েছিলাম, ঠাকুরের ফুল আনলাম, খাওয়া দাওয়া করে সব চলে এসেছি। এখন একজন ওখানে নেল পালিশ। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 7:30 বাজে, আর আজকে শনিবার 7:30 আমি ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে হবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে দেরি হয়ে গেছে, হাতে যেতে পারিনি। ঘুমে তুলতে দেখি 6:30 বাজে। 6:30 বাজে কাজ করবো না, হাতে বলে যে শনিবার সব ধোয়া মাজা করতে হবে। গুপুকে তুলে দিয়েছি, আমার গুপুকে তুলে আমার গুপুকে খেতে দিয়ে দিয়েছি। তো আমার গুপু সোনা কই? জামা কাপড়গুলোকে ধুয়ে মেলা হয়ে গেছে। আজকে আবার ওয়েদারটা সকাল থেকেই ভালো নেই। কালকে যে ওয়েদারটা ছিল একবারে কত সুন্দর ওয়েদারটা, রোদ সকাল সকাল বৃষ্টি হলো, সারাটা দিন রোদ্দুর ছিল। কিন্তু আজকে সেই রোদ্দুরটা নেই, আজকে প্রচণ্ড মেঘলা সকাল থেকে উঠে। তাই তাতেই করে যা একটা ধরি একটা পরে যায়। তাই কী করেছি, তাতেই করে তোমার হলো জামা কাপড়গুলো তোমার ধুয়ে মেলে দিলাম। এবার আমি চালটাকে ধুয়ে নিয়ে ভাতাইটা বসিয়ে দেবো। যেহেতু শনিবার, তোমরা তো জানোই পূজা আছে, তাড়াতাড়ি ডিউটিতে যাবে। শনি রোববারে তাড়াতাড়ি ডিউটি থাকে। দেখো আমাদের চা কমপ্লিট হয়ে গেছে। আর এই চাটাকে কে করেছে বলো তো? আজকে চা করেছে এই যে মন্ডল আজ ব্যায়াম করতে বসেছি আমি, মন্ডল চাটা করে ফেলেছে। দেখি এবার খেয়ে কেমন টেস্টটা হয়েছে। চিনি হয়েছে তো আবার, দেখি কেমন চিনি হয়েছে আজকে চায়ে। আজ নতুন মানুষ চা করেছে সকাল সকাল, পূজা আর নতুন মানুষ চা করেছে। আর মেঘলা করেছে, পূজার জামা কাপড় টেনে আছে সব নিয়ে এসে কাচার জন্য। এই ঘরেরটা পূজা আছে বলে তো এগুলো চেঞ্জ করে। আর আমি কি করবো, বাড়িতে একটা মেয়ের দরকার এর জন্য, জানিস? এসেগুলো না বাড়িতে মেয়ের দরকার। কিমা আমি তো চা দিয়ে বসাবো, আমার তো চা এইসব ডুপ্লিকেট কাজ ভালো লাগে না আমার। এখনই ঘরটা মুছলে আমার ঘর ঝাড় দিচ্ছে। চলো ঘর মুছতে আর কি থাকে, ঘর বসা রান্নার কাছ থেকে। দেখো মুগ ডালটাকে বসিয়ে দিয়েছি, আমি সিদ্ধ বসিয়েছি এক সাইডে, ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বসিয়েছি সোয়াবিনটাকে এখানে বসিয়ে দিয়েছি। পূজা সোয়াবিনটা এনেছিল খুব ভালো, সোয়াবিনটা গেল সপ্তাহে এনেছিল পূজা, সেটা আর সেদিন বসাইনি, সেটা আজকে বসিয়ে দিলাম। আলুগুলো গলে গেছে বললে হবে? আলু পুরো গলে গেছে, আলুর মতন আলু নিতে হবে। আলু চিনে গেছি এবার আমি। হ্যাঁ, কটা বাজে দেখবো, দেখছি 9টা, পুরো 9টা। কাচাকুচি হয়ে গেল, কাচাকুচি হয়ে গেল। বাসন মাজছিস? দেখতে এটার মধ্যে কি একটা দেখলাম গামলার ভেতরটায়, ফ্যান দেখলাম না কি দেখলাম, গামলার ভেতরে কি দেখলাম, ফ্যান নাকি গামলার ভেতরে? দাগ আমার বাসন মাঝের উপর চিকর ভিডিও করি একটা, সত্যি তাই।
বর্ষাকালে না কাচলেও হয় না, বন্ধ হয়ে যায়। আমি রাখতে ধরবো চলে গেলাম আমি। যা শুকায় খাওয়াতে দেখ, তারপর রোদ যদি ওঠে তখন শুকায়। হ্যাঁ আচ্ছা, আমার কলের জল এখন ধরে, হ্যাঁ ঘরে এক বালতি ভর্তি করলেই হয়ে যাবে। এদিকে আমার সোয়াবিনের তরকারিটাও কষানো হয়ে গেছে, বেশি ঝোল দেবো না, আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এমনভাবে কষিয়েছি, আলুগুলো কালকে আমি নিয়েছি, আলু চিনে গেছি। আগে এতদিন আমি আলু খাই, আমি না আলু চিনি না, কিন্তু আমি কালকে থেকে আলু চিনে গেছি। পুরো একবারে তোমার কষা কষা করবো, আলু কষাতেই সিদ্ধ হয়ে গেছে। এই কদিন আলু নিয়েছি, একটু সিদ্ধ হয়নি। সকল আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। দেখো এদিকে ডালটা ফুটে গেছে, ডালটাকে শুধু আমি নামিয়ে দেবো, ডালটাকে নামিয়ে দেবো। আর এদিকে আমি কচু আলু দমটা একটু ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম। এটাও দেখো এখন একটু ঝোল ঝোল রাখবো, এটা আবার তোমার একটু শুকনো করবো না, যেহেতু সোয়াবিনটা একটু শুকনো শুকনো টাইপের হয়ে গেছে, তাই জন্য এটা শুকনো করবো না। এবার আমি সকালবেলার জন্য খাবার বেড়ে ফেলবো। আর দেখি একটু কচুগুলো আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, আলু কচু সিদ্ধ হলে আমি একটু ঝোলঝোলি রাখবো কচু আলু দমটা, বেশি তোমার হলো শুকাবো না। আর ওদিকে তো সোয়াবিনের তরকারিটা ঝোলঝোল রাখিনি, সোয়াবিনের ঝোলটা দেখো কষা কষা টাইপের হয়ে গেছে, যেহেতু বাড়ি দিচ্ছি আমি দিচ্ছি। দেখো ওর বাবা এদিকে দেখো শসাগুলো কাটতে বসেছে, না কাটলে তো খাওয়া হবে না। এই শসা নিয়েই আর ফেলা যায় বাড়িতে, প্রত্যেকটা দিন শসা নেবো আর ফেলা যাবে, তার জন্য ওর বাবা যদি কেটে দেয় তা খাওয়ায়। কালকে তো একটা কেটেছিলাম বলে খাওয়া হয়েছিল, কাল 1.5খানা খাওয়া হয়েছিল, আমরা 1খানা খেয়েছি, ওর বাবা অর্ধেক খেয়েছে। এ পূজা বাবা কাল তোমাকে অর্ধেক শসা দিয়েছিলাম না আমি কেটে? হ্যাঁ তোমাকে অর্ধেক শসা দিয়েছিলাম, তারপর অর্ধেক শসা কে নিয়ে গেল? তাহলে ইঁদুরে নিয়ে চলে গেছে। ইঁদুরে জ্বালায় কী যে করবো তাই ভাবি। এখানে অর্ধেক শসা রেখে দিয়েছি, কি বলবো তোমাকে। এই দেখো এর মধ্যে একটা অর্ধেক শসা ছিল, বাবাকে অর্ধেকটা কেটে দিয়েছিলাম, যে অর্ধেকটা কেটে দিয়ে ছাড়াবো না, ছাড়াইও নেই। ও বাবা দেখছি যে তোমার হলো অর্ধেকটা শসা নেই, এখনও বাবাকে বলছি নেই। আমগুলো সেই আমগুলো এনেছে, আম খেলে আম তো খাবে আর খাবে না এরা। কখন খেলা? কখন কোন সময়? টাইম তো পাওনি তুমি খাবার, তুমি আমরা একটা শসা তুমি আমি কেটে খেলাম, তুমি আমাকে কি বোঝালে আমি বুঝবো না কি? আমরা সব বুঝি না। চা কখন খেলা? রাত্রিবেলা? ও রাত্রিবেলা, ও তাহলে আমার এই চুচো এই ইঁদুরে খেয়েছে, এই দূরি আমার ইঁদুরটা খেয়েছে, হনুমান আমার ইঁদুরটা খেয়েছে, আমার ইঁদুরটা ছোট ইঁদুরটা খেয়েছে, আমার ইঁদুর ইঁদুর এখন হনুমান আমার এই দুধটা খেয়ে নিয়েছে। যা চালিয়ে দাও, মেয়েকে করে নাও, ফ্যান চালিয়ে দাও। বাবারে বাবারে কি দেবো বলতো? একটু সয়াবিন দাও আর একটুখানি কচু দাও। তোমার কি? আমার কিছু না, দেখবা না। কি এটা? কি এটা দাও দেখি। বিশাল জিনিস আজকে, বিশাল জিনিস। এবার দেখাবো। চিপস নিয়ে তাও দেখাবো। এবার একটু দেখাই পড়ে গেল মেয়েটা, যেহেতু একটা বড় বিপদ হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। দেখি এই দিন না আজকে এখন লিয়া বাবা লিয়ার জন্য চিপস নিয়ে এসেছে। আর এই দেখো দেখো এখানে খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা। আর খিচুড়িটা যা হয়েছে না হেভি লাগবে, একটু দিই, মেয়েটা একটু চাইছে। না আমি খাবো না খিচুড়ি।
তুই খাবি না, ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ আমি খেয়ে নিই, ও খাবে না খিচুড়ি, আমি খেয়ে নিচ্ছি। আমরা খেতে বসে গেলাম। আমরা চিপস নামানো একটু বেশি লাগে, গরম লাগছে। সারাদিন সময় বেরোতে। পাখা চালাও, পাখা চালাও। এবার তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। ভাবলাম রিয়াকে দেবো না, বুঝেছো তো, তারপর কি মনে হলো রিয়াকে দিতেই হলো। এই যে তাহলে শাড়িটা নিলাম, পরবো। ব্লাউজ আনবো একটা হলুদ কালারের ব্লাউজ, শাড়িটা পরবো। আমার তো মনেই নেই, আমার তো নিজের সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা যাই দিয়ে আসি। অনেক কাপড়টা নিয়ে আসুন একটু। ওই ওই রিয়াসের বান্ধবীর চা করে দিয়েছিল, তার অনেকদিন পরে সেটা চা করে দিই, খাক। তো জামা কাপড় ছাড়া সন্ধ্যাটা দিয়ে দে, আমি দুটোটা ধরাই। সব থালা সব গুটানো আছে, ঠাকুর থালা ধোয়া আছে, ঠাকুর গুছানো আছে, সব সব করা আছে, বাসা তোলা আছে, সব আছে। তোল পুরো তোল, তোলো 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 তোলো। তুই একটু নিয়ে খাওয়া, তুই এত খাবো অত খাবো, একটু মুখে দিলে তোর খাওয়া যায় সব। এত খাবো অত খাবো, হ্যাঁ চলো বলে ভিজে ঢুকিয়ে দাও তো, দাও মেমিকে দিয়ে আসো, শোনো একটু দেবা তো, দিয়ে আসো মেমিকে দাও। বলো তুমিও খাও আমরাও খাই। ভিজে আছে, একটু থাকে, একটু ধুয়ে দিলাম বিকালবেলা। এটা পরেছিলাম তখন, পরে আবার ছাড়লাম, ছেড়ে নিই। আমারও জামা কাপড় সব ধোয়া পরিষ্কার। এই ছুচি বাবুনি, ছুচি বাবুনি একা জল ঢালে দিতে মানে ধুনো মনে করতে ধরিয়ে দিয়েস। হ্যাঁ খাবার সব গুটিয়ে ফেলেছি আমি, দুপুরবেলা সব গুটিয়ে দিয়েছি, খাবার দাবার গুটিয়ে রাটি পরিষ্কার করে ফেলেছি ঠাকুর ঘর। মিমি ডাকছে, যা তুই যা 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 যা, মিমি ডাকছে, যা কোন যা। ধনুটা দিতে পাবো ভেতর, ধনুটা ও ধূপকাঠি নেই মনে হয়, ধূপকাঠি আন যা। হ্যাঁ ধূপকাঠি নেই বললো। অনেক দিন আনিয়ে দিস তো আমাকে একটা। যাবো বাজারে, এবার বাজার থেকে এনেছিলিস? আমাকে দে বলো, দে দে দাও দাও দাও, ধরো ধরাই। আমার তো দুটো না, আমার চারটে, আর আমার চারটে, অনেক কাটলি এখন ধর, অনেকগুলো আছে, অনেকগুলো। আর ইয়ে দিয়ে দে একটুখানি, ছুবড়া নিয়ে আসো, কোনো ধুনো নিয়ে আসো। দেবো পরে, এখন দাও দাও, আর এখন নয়, ধরাই ধরো ধরাই। হ্যাঁ প্রদীপ দিবি তুলসী তলায়। আর বেরিয়েছিলাম, ঠাকুরের ফুল আনলাম, দিয়ে ঠাকুরের জন্য কাল সকাল সকাল পুজো দেবো। ষষ্ঠী পুজো দিতে যাবো না এবছরে, কেন যাবো না সেটা তোমাদের আমি ভেঙে বলবো কালকে স্পষ্ট। আর লিচু আম ঠাকুরের জন্য কালকে ঘরে ঠাকুরের জন্য আনলাম। আর পিয়া একটা গুপুর জন্য জামা কিনেছে রাখো, আর পূজা মিষ্টি নিয়ে আসলো গুপুর জন্য। এখনই মিষ্টিটা আমি আনতে ভুলে গেছিলাম। সকালবেলা যেহেতু পুজো দেবো কালকে, ঘুমের তো উঠে দেখি সকাল সকাল যদি স্নানটা করতে পারি, স্নান করে নিয়ে আবার সকাল সকাল পুজোটা সেরে নেবো, তাহলে ভালো হবে। এবার পুজোটা সারা হয়ে যাবে সকাল সকাল। খাওয়া দাওয়া করে সব চলে এসেছি। এখন একজন ওখানে নেল পালিশ পরতে বসেছে, এখন নেল পালিশ পরবে,
চুল বেঁধে দিলাম, একজনা চুল বেঁধে দিলাম। আর আমার একটা কেবল ওষুধ খাওয়া হয়েছে, এখনও 3টে ওষুধ খাবো। ওর বাবা ওই ঘরে শুয়ে পড়েছে। ওর বাবার ঘুম নেই। ওর বাবা কেন বলো তো, আবার যখন এপারটা হয়, এপার থাকে না, তখন ওর বাবার ঘুম আসে না। প্রতিদিন ওই সিলিন্ডার ঘাড়ে করে নিয়ে এসে রাখা, আবার গাড়ি বাড়ির সামনে রাখা, আর সারা রাত ফোন কানে কাছে, ঘুমাবে না, ঘুম হয় না। আর ভাড়া হবে, এরপর হবে, তারপর শান্তিভাবে ঘুমাবে। তাই দেখো খেয়ে শুয়েছে, ওখানে শুক একটু। আর আমরাও এবার শুয়ে পড়বো। রাত 11টা, 11:30 বেজে গেছে আজকে। পূজা আজকে আসলোই আজ 10:30টায়। বাড়িতে ছিলাম না, সন্ধ্যাবেলা বাড়ি থেকে একটু বেরিয়েছিলাম। ঠাকুরের কটা ফুল টুলগুলো আমটাম আনলাম, গায়ে একটা বিলাজ আনলাম, ওর বাবার একটা চটি আনলাম। তারপর হলো একটু পার্লারে গেলাম ভুরুটা তুলতে, ভুরুটা তুলে এলাম। অনেকদিন ভুরু তুলে, সেই দুর্গা পুজোর সময় ভুরু তুলে ছাড়িয়ে তুললাম, ভুরু তুললাম। কতদিন হয়ে গেল বলো, এতদিন পর ভুরু তুলতে গেছিলাম পার্লারে। ওই গেলাম 7টায়, 7টা, 7:30টায় বেরিয়েছি, 9টা 10-15 বাড়ি চলে এসেছি। এসব হাতাত করতে করতে দেরি হয়ে গেল। তার জন্য আজকে খেতে খেতেও দেরি হয়ে গেল। পূজাও আসলো দেরি করে 10:30টায়। তাই খেয়ে এখনই নিচে এলাম, 9:30 প্রায় বেজে গেছে এখন। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।